হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি এখন মেয়ে স্কুলে যাব একটুখানি অ্যাডমিট কার্ড আনতে। তোমরা সবাই জানো হয়তো, যারা জানো না, যে আমার বড় মেয়ে এবার মাধ্যমিক দিচ্ছে। তো বড় মেয়ের আজকে অ্যাডমিট কার্ড দেবে স্কুল থেকে। আনন্দ হচ্ছে মনে। আমি ভাবিনি কোনো দিন এতদিন বাঁচবো যে আমার মেয়ে মাধ্যমিক দেবে, আমি তত অবধি বাঁচবো, আমি দেখতে পাবো আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে। সত্যি আমি ভাবতে পারিনি। এই জন্য আমি খুব বেশি অসুস্থ থাকি, তোমরা সবাই জানো। আমি ছোটোবেলা থেকে আমার মেয়েকে বলতাম যে তোর মাধ্যমিক অবধি আমি বাঁচবো না, কিন্তু ভগবান তো অন্য কিছু লিখে রেখেছে, তাই আমি এখনও বেঁচে আছি। যাই হোক, তো খুব কষ্টে বললাম কথাটা। তোমরা ভেবো না যে সবসময় এটা কেন বলে, এই জন্য বললাম যে খুব কষ্টে বললাম কথাটা। গলাও গেছে, কিছুই আমাকে সঙ্গ দিচ্ছে না। তো এখন মেয়ে স্কুলে যাব। এইটা পরেছি, দেখো জামাটা খুব সুন্দর। এখানে আসছে না কালারটা, লাল লাল আসছে, যেহেতু বাইরের দিন আছে, আলোটা রিফ্লেক্ট করছে পর্দার থেকে। তো আসল কথা, ভিডিও আর বানাই না, জানো তো কেন? এই জন্যে বানাই না। প্রথম কথা তো, আমি যতদিন ইউটিউবের আছি, ইউটিউব জার্নির মধ্যে আমি জানতামই না যে শর্টস যাদের চ্যানেল তারা ভিডিও বানাতে পারে। আমি জানতাম যাদের শর্টস চ্যানেল তারা শুধু শর্টসই আপলোড করতে পারে, ভিডিও আপলোড করতে পারে না। লং ভিডিও যার জন্য আমি কোনো দিন দিইনি, প্রথম ভুল। তারপরে দ্বিতীয় ভুল আমার, যে ইউটিউবের জার্নিতে যে আমি লাইভ করতে জানতাম না। ঠিক 6 মাস লাইভ করেছি আমি, তাতে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তার আগে আমি লাইভ করতে জানতাম না। আর লাইভ যদি জানতাম করতে, তাহলে আগে আগে থেকে যদি লাইভ করতাম, তাহলে আমার বহুদিন আগে চ্যানেল মনিটাইজ হয়ে যেত। আর দ্বিতীয় কথা হলো, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি আমার ভিডিও কেউ দেখছে না। আমার ভিডিও বা লং ভিডিও বা আমার শর্টসে একদম ভিউ হচ্ছে না, আমি জানি না কেন। আমি সবাইকে অনুরোধ করবো একটুখানি আমার চ্যানেল দেখার। এই জন্যে যে দেখো, এখন তো সবাই লাইভ করে করে তাদের সাবস্ক্রাইবার বাড়ায়, কিন্তু আমি যখন লাইভ করতে শুরু করি তখন অলরেডি আমার 5K সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো আমি সেই অবস্থায় সরি 5K সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছিলো যে সময়, আমি সেই সময় লাইভ করা শুরু করেছি। তার মানে আমার লাইভ করার আগে 5K সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। তো এই 5,000 জন্য যদি আমার, যারা সাবস্ক্রাইব করেছিল, আমার চ্যানেল ভালো লেগেছিলো বলে করেছিল, তো তারাও যদি আমার চ্যানেল দেখে, তাহলে কিন্তু প্রতিদিন যদি দেখে বা সাবস্ক্রাইব না, লাইক আর কমেন্ট করে, তাহলেও কিন্তু আমার চ্যানেলে 5,000টা, আমি মানছি 6,000 সাবস্ক্রাইবার, হাফ 3,000 মানুষ দেখুক প্রতিদিন, যারা সাবস্ক্রাইব করে রেখেছে 3,000 মানুষ দেখুক। 3,000 মানুষও যদি প্রতিদিন লাইক করে, কমেন্ট করে, তো আমার 3,000 ভিউ প্রত্যেকটাতে হয়, 3,000টা কমেন্ট হয়। তো আমি 3,000 ছেড়ে দিয়ে তারও হাফ করে দিলাম, 1,500 মানুষও যদি প্রতিদিন দেখে, 1500টা লাইক হয়, 1500টা কমেন্ট পাই। কিন্তু কেউ কমেন্ট করে না, কেউ লাইক করে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেল, তাদের উদ্দেশ্যে বলছি, এটুকু তো তোমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না? একটা মানুষকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, তার চ্যানেল ভালো লেগেছে বলেই, তাকে ভালো লেগেছে বলে করে রেখেছো। তাহলে এরকম কেন করছো যে তোমরা কেন লাইক করছো না, কমেন্ট করছো না? এটা আমি সত্যি কথা বলছি, তোমাদেরকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তারা আমার চ্যানেল একটুখানি দেখো। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো, আমিও চেষ্টা করবো নিশ্চয়ই তোমাদের চ্যানেলে গিয়ে লাইক করার, কমেন্ট করার। এটা হচ্ছে মেন ব্যাপার। আর একটা ব্যাপার বলছিলাম, যে কদিন ধরে আমি দেখছি খুব ভিউ কম হচ্ছে। আর লাইভের ব্যাপার বলি, এখন না লাইভ করতেও আর ইচ্ছা করে না। তার কারণ ভার্টিক্যালি লাইভ করলে বলে অ্যাড বেশি দেয়, অ্যাড সবাই দেখতে পায়। কিন্তু ভার্টিক্যালি লাইভ করলে, যারা করো আমাদের সাথে, ইউটিউবে আছো, তারা জানো যে ভার্টিক্যালি লাইভ করলে খুব কম ভিউ আসে। আর দেখো, আমি কারোর লাইভে যাই না, অতএব কারোর লাইভ থেকে কেউ, অন্য কোনো ইউটিউবার আমার লাইভে এসে সময় দেবে না আমাকে। তো আমি বলতে পারি না তারা এলে, যে অন্যান্য লাইভে আমি দেখি সবাইকে না মোতায়েন করা আছে, তারা আসে, তাদের লাইভে এসে তারা অ্যাড দেখে দেয়, বলে আমরা অ্যাড পেজে আছি, অ্যাড দেখছি, অ্যাড শেষ হলো। কিন্তু আমার এরকম কেউ, কারোকে আমি হায়ার করে রাখিনি যে আমার লাইভে আসবে, সে এসে অ্যাড দেখবে। কয়েকজন আছে যারা আমাকে ভালোবেসে অ্যাড দেখে, হ্যাঁ, কিন্তু তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, তারা তো আমার খুব কাছের মানুষ হয়ে গেছে। তো তারা অ্যাড দেখে, কিন্তু আমি কারোকে রাখিনি আমার চ্যানেলে, যে আমিও তাদের চ্যানেলে গিয়ে অ্যাড দেখে দেবো, তারাও আমার চ্যানেলে অ্যাড দেখে দেবে, তবে আমার ডলার জেনারেট হবে। আসল কথা, আমি এগুলোকে না এক ধরনের অসৎ উপায় বলি। আমি খুব সৎ হিসাবে চলতে চাই, আমি অনেস্টভাবে চলতে চাই। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, মেনলি আমাদের প্রফেশনের জায়গা। তো প্রফেশনে যদি আমি ফাঁকি মেরে টাকা রোজগার করি,
সেটা আমার পছন্দ না। আমি জানি না আমি কোনো দিন আদৌ ইউটিউব থেকে টাকা পাবো কি না, পেমেন্টে আমি কোনো দিন পাবো কি নাও আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে সৎভাবে থাকার। আমি আমার দিক থেকে চেষ্টা করব যে যে প্রফেশনে আমি আছি সেই প্রফেশনে আমি সৎ যাতে থাকতে পারি। তো ওখানে বসে কষ্ট হচ্ছিল, তো আমি যেন সৎ থাকতে পারি সেই জন্য আমি কী করি, আমি যখন চ্যানেলে লাইভ করি বা কিছু করি তখন আমি অনেকে না রাতে যখন লাইভ করে দেখেছি আমি মিউট করে দেয়, একটা ছবি লাগিয়ে দেয়। আমি আজ পর্যন্ত কমেন্ট করিনি, আমাকে অনেকে বলেছে, কিন্তু আমি ভেবেছি এটাই যে আমি যেখানে ধরুন আমার একটা প্রফেশন, আমি যদি অসৎ উপায় ফাঁকি মেরে পয়সা উপায় করি সেটা মনে হয় ঠিক না। তো সেই জন্য আমি কোনো দিন না ছবি আটকে মিউট করে লাইভ করিনি। আমি যখনই লাইভ করেছি আমি বসে থেকেছি, তার জন্য আমাকে ইউটিউব প্রচুর ভিউও দিয়েছে, প্রচুর ভিউ দিয়েছে আমাকে আমি যখন লাইভ করেছি, কারণ আমি সারা রাত বসে থেকেছি, একটা মিনিটের জন্য আমি উঠে যাইনি বা মিউট করে দিইনি বা আমি ছবি আটকে লাইভ করিনি, যার জন্য আমাকে প্রচুর ভিউ দিয়েছে ইউটিউব। আর ইউটিউবের কাছে আমি খুব বেশি মানে কী বলবো, কৃতজ্ঞ। এবারে আমার কপালে কবে আছে ভাইরাল হওয়া তবে ইউটিউব থেকে পেমেন্ট আসা সেটা তো পরের কথা, তো যে যার নিজের ভাগ্যর উপর নির্ভর করে, আমি ইউটিউবকে কোনো দোষ দেবো না। তবে একটা ব্যাপার, আমরা যারা ইউটিউব করছি তারা জানি যে এটা কিন্তু এক ধরনের ফাঁদ। মানে প্রথম লাইভ করো, তারপরে চ্যানেল মনিটাইজ করো, চ্যানেল মনিটাইজ করার পরে বসে থাকো কখন তুমি পেমেন্ট পাবে, কখন তোমার $100 $100 জমবে, তারপরেও যদি তুমি কিছু পেমেন্ট পাও সেটা। আমি কালকেই একজনের দেখছিলাম যে তার শুধু 1.42 সাবস্ক্রাইবার বোধহয় সে গুগল অ্যাডসেন্স পেয়ে গেছে। তো কখন গুগল অ্যাডসেন্স পায় সত্যি আমি জানি না, তার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু গুগল অ্যাডসেন্স পেয়ে গেছে, আমি কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স পাইনি ইউটিউব থেকে। ওই যে বললাম লাইভের কথা, যারা খুব চালাক তারা কী করেছে, লাইভে সবাইকে মোতায়েন করে রেখে দেয়, তারা এসে প্রায় 15-20 জন লাইভে আসে, তারা অ্যাড দেখে, অ্যাড দেখে দেয়, অ্যাড দেখলে বলে যে হয় ডলার জমে। তো আমি সেটাও করতে পারি না, যার জন্য হয়তো আমার ডলার জমছে না। কিন্তু ওই যে বললাম আমি প্রথম থেকে জীবনে অনেস্ট থাকার চেষ্টা করি, এটা আমার প্রফেশন। আমি জোর করে সাবস্ক্রাইবার গেইন করতে পারি না, জোর জবরদস্তি করে কারোর কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসা, কারোকে বন্ধু করা মানে সেও আমায় বন্ধু করবে, জোর জবরদস্তি করে সাবস্ক্রাইবার বাড়ানো না, সে আমাকে পছন্দ করে করছে না, আমি তাকে করছি তাই সে করছে। তো আমি চিন্তা করি সবসময় যে আমায় কেউ পছন্দ করুক, আমার চ্যানেল থেকে আমাকে ভালো লাগুক, তার আমার কাজ ভালো লাগুক, তবে সে আমাকে সাবস্ক্রাইব করুক। তো আমার মনে হয় এটা অন্যায়। আমি জানি না ইউটিউব এটাকে কীভাবে দেখে, তবে আমার মনে হয় এটা অন্যায়। আর আমার মনে হয় যে ইউটিউব বোধহয় সব খেয়াল রাখে। তো আমি যাদেরকে ভালোবাসি মোটামুটি তাদেরকে এই কথাগুলো বলি যাতে তারা মেনে চলে। যাদেরকে মনে হয় যে যারা ভালোবাসে আমাকে, আমিও তাদেরকে ভালোবাসি, তেমন কয়েকজন আছে আমার বোন ইউটিউবে, তাদেরকে আমি বলি যে দেখ এগুলো করো না, ওগুলো করো না, বলি আমি আমার দিকটা বিচার করে। তো যাই হোক, অনেক গল্প করছি। আসল কথা হচ্ছে আমি এখন মেয়ের অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছি। তোমাদের সবাইকে বলি যারা আমাকে ভালোবাসো, আমার ফ্যামিলিটাকে পছন্দ করো, তাদেরকে বলি যে সবাই একটুখানি প্রার্থনা করো ভগবানের কাছে যাতে আমার মেয়ে কৃতকার্য হয়, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। আমি ইঁদুর দৌড়ে বিশ্বাস করি না, কোনো দিনই ওদেরকে বেশি চাপ দিইনি, মোটামুটি পড়ার কথাই বলেছি। ইঁদুর দৌড়ে বিশ্বাস করি না, কারণ অনেক স্কলার ছেলে মেয়ে দেখেছি আমি না চাকরি পেয়ে বসে আছে। আমার ছোটো মেয়ে চাইছে স্কলার ছেলে মেয়েকে দেখেছি চাকরি না পেয়ে বসে আছে। অর্থাৎ স্কলার হতে হবে, WBCS পাস করতে হবে বা কিছু অনেক উঁচু র্যাঙ্কে যেতে হবে, হাইফাই, ওরকম কিছুতে আমি বিশ্বাসী নয়। তো সেই জন্য আমি বেশি চাপ দিইনি। এখন জানি না কী হবে পড়াশোনায়, কী রেজাল্ট করবে, তোমরা একটু সবাই মিলে প্রে করো যাতে ও খুব ভালো রেজাল্ট করতে পারে। আমি এখন যাচ্ছি ওখানেই স্কুলে, যদি পারি স্কুলটা একটুখানি দেখাবো। তো চলো টাটা। দেখো মেয়ের স্কুলে এলাম, দেখো একটা মোটু ছোটু দাঁড়িয়ে আছে, ওঠে না। এটা কি সুন্দর কুকুর দাঁড়িয়ে আছে, আমি কুকুর দেখলে না আদর করে থাকতে পারি না। এই দেখো আমার মেয়ে, ও এখন স্কুলে এসে কারোকে চিনছে না, এদিক ওদিক করছে। এই দেখো আমার মেয়ে, এখানে আলোটা কম আসছে, ওদিকে যাই দেখি আলোটা ঠিক আসে কিনা। এখানে আলোটা ঠিক পর্যাপ্ত আসছে না। তো আজকে ওর অ্যাডমিট কার্ড, আগেই বলছিলাম তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেবে আজকে। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আমি কোনোদিন ভাবিনি, এর আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমি কোনোদিন ভাবিনি যে ও মাধ্যমিক যখন দেবে আমি ততদিন বেঁচে থাকবো। আমি ভেবেছিলাম আমি তার আগে বোধহয় আমার দিন অন্যরকম হয়ে যাবে। এটা কি আদর করে না, না পছন্দ করে না, সবাইকে দেখে ওরকম করছে, দেখ। হ্যাঁ, ও খুব মানে আদর খাওয়ার মাস্টার কুকুরটা। যাই হোক, অন্য কথা বললাম। আমার মেয়ের মধ্যে আসছেই না, জানি না কাকে দেখে তো লজ্জা পাচ্ছে। স্কুলে তো আমরা কারোকে দেখে লজ্জা পেতাম না, ভয় পেতাম,
তো আজ কথা বলেছি। তো এখন অ্যাডমিট কার্ড নিতে যাব। আর একটা গোলুমলু কুকুর আছে, ওর দিকেই সমানের চোখটা যাচ্ছে, অপূর্ব দেখতে কুকুরটা। অ্যাডমিট কার্ডটা নিয়ে তবে শান্তি। আরও যেদিনকে ও পরীক্ষা দেবে সেদিনকে আমার আরও শান্তি। তোমরা সবাই একটু আশীর্বাদ করো। অনেকবার বললাম, এর আগেও বলেছি। ভালো আছে? হ্যাঁ, আর আমার ফটো তুলছে, এত সুন্দর দেখতে। বলছে কার ফটো তুলতে যাচ্ছে, না আমাকে এত সুন্দর দেখতে, তাই আমার ফটো তুলতে যাচ্ছে। ও তোমার আউটফিটটা দেখো, যেমন কথা বাইক আছে এখানটা যাও ইয়ে করে কী করে তুলবো কথা, তুই ধর, যেটা বলছি। মাথা কাজ করছে না তো। আমাকে নেবো তখন থেকে দেখছিস, দেখতে পাচ্ছি না, রোদ আছে, শীতে বাবা দূরে যেতে হয়, ব্যাক ক্যামেরা দরকার, যখন ফ্রন্ট ক্যামেরা দেবো। হ্যাঁ, আমার মেয়ে অন্য মনস্ক আছে। আমি বললাম আমাকে দেখা, আমি কি পড়েছি না পড়েছি সবাই দেখ। স্কুলটা তো আগেই দেখিয়েছি, ওই জন্য স্কুলটা দেখাচ্ছি না। স্কুলটা তো আগেই দেখিয়েছি, শুরু হয়েছে। স্কুল তো আগেই দেখিয়েছি, সেজন্য স্কুলটা দেখাচ্ছে না। চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। এখন অ্যাডমিট কার্ড নিতে যাই। এখানে চেঁচামেচি করছে সব কুচকেগুলো, বড় আসো চেঁচামেচি করছে, দেখে আওয়াজ হচ্ছে। চলো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। এই মা আমার, এই হচ্ছে মার আউটফিট। তখন ওখানে জুম করে দেখাতে পারিনি। ও কি আনন্দ আউটফিট দেখাচ্ছি বলো, খুব সুন্দর লাগছে আমার মাকে আজকে। সব সেজে গুজে সুন্দর, আমার মা না সেজে সুন্দর। সব স্কুলে এসছে না বিয়ে বাড়িতে এসছে, বোঝা যাচ্ছে না। বাবু টাটা করে দাও, তোমার কথা বলিনি, অন্য মানুষের কথা বলেছি। তুই তোর কথাটা আজকে হচ্ছে আমার অ্যাডমিট কার্ড। সবাই আমাকে আশীর্বাদ করার মাধ্যমিক দেবো না, আমি এখনও সিরিয়াস নয়। জোরে বলো, সবাই একটু আশীর্বাদ করো। মাধ্যমিক দেবো, কিন্তু এখন আমি এখনও সিরিয়াস নয়। সবাই আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। একদম, আমাকে সবাই যারা আমার আমি ভাবিনি আমার মা মাধ্যমিক অবধি আমার সাথ দেবে। মা আমার ইউপিএসসি অবধি আমার সাথ দাও, তারপরেও সাথ দাও, সারা জীবন সঙ্গ দাও। আমি তো বলছিলাম তোমাদেরকে যে ওর যেহেতু সামনে পরীক্ষা, সবাই যারা আমার চ্যানেল দেখো প্রতিদিন, তারা ওকে একটুখানি প্লিজ সবাই মিলে আশীর্বাদ করো যাতে ও পরীক্ষায় কৃতকার্য হয়। এটা আমার খুব মানে ভেতর থেকে তোমাদের কাছে অনুরোধ যে প্লিজ সবাই ওর জন্য একটু প্রে করো। আমার ছেলে ঘুম হচ্ছে না, তো ওর জন্য একটু সবাই প্রে করো যাতে ও ভালো করে কৃতকার্য হয়। আর কি ওকেই দেখানো ছিল, ওর সাথে এটুকু কথাই বলার ছিল। তো সবাই একটুখানি চুপ করে গেল। তো সবাই একটুখানি আশীর্বাদ করো যাতে ও কৃতকার্য হয়। ব্যাস আজকের মতো এইটুকুই, চলবে।